সেলিম, আরে আলী, কি খবর বল। একটা দারুণ খবর আছে। তুহিনা গ্রুপ অফ কোম্পানির অবস্থা এখন খুব খারাপ। ওদের কয়েক কোটি টাকার ব্যাংক লোন ডিফল্ট হয়ে গেছে। মার্কেটে ওদের কেউ ধারে মাল দিতে চাইছে না। কর্মচারীদের কি অবস্থা? ওরা 3 মাস বেতন পায়নি। ফ্যাক্টরি গেটে এখন তালা ঝুলছে। আর টনি বাবু তো পাওনাদারদের ভয়ে এখন বাড়ি থেকে বেরোতেই পারে না। সময় খুব অদ্ভুত জিনিস, তাই না আলী? যে মানুষটা একদিন আমাকে অযোগ্য বলেছিল, ভিখারি বলেছিল, আর আজ সে নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে এখন পথের ভিখারি। শোন, ওদের যত লোন আছে তার দায়িত্ব আমরা নেব। মানে তুহিনা গ্রুপ অফ কোম্পানি এখন আমাদের আরএস এন্টারপ্রাইজের আন্ডারে থাকবে। আর বাংলোটা, ওটাই তো শেষ সম্বল। ওইটাই তো আমার প্রধান টার্গেট। ওই বাড়িটা আমার চাই, তবে আমার নামে না, তোর নামে কিনবো। ও যেন শেষ মুহূর্ত পর্যন্ত না জানে যে এই কাজগুলো আমি করছি। ও জানবে আর পতন হয়েছে প্রকৃতির নিয়মে, কিন্তু কলকাঠি নাড়বো আমি। সাব্বাস সেলিম, তুই তো এখন ঠান্ডা মাথার খুনি হয়ে গেছিস রে। খুনি নয় আলী, আমি শুধু প্রতিশোধ নিচ্ছি। অপমানের সুদ সময় বুঝে দেওয়ার সময় এসেছে। তুমি প্রতিশোধ নিতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলছো না তো? এটা শুধু প্রতিশোধ নয়, এটা আমার মায়ের সম্মানের জয়, প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলের জয়, যাদের পোশাক দেখে বিচার করা হয়। সেলিম, আমি সবসময় তোমার পাশে আছি। তুমি শুধু টনি বাবুকে হারাবে না, বরঞ্চ নিজেকে একজন বড় মানুষ হিসেবে প্রমাণ করবে।